ঘরোয়া রান্নায় নমস্কার, মুনমুনে ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি ভেজিটেবিল পকোড়া। আমি এখানে ভেজিটেবল নিয়ে নিয়েছি আমার ঘরে থাকা গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ছোটো ছোটো কুচি করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আপনারা আপনাদের ঘরে থাকা যে কোনো ভেজিটেবল দিয়ে কুচি করে এটা করতে পারেন। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নুন দিয়ে দিলাম প্রথমেই আমি। নুন দিলে জল বের হবে সবজি থেকে। চাট মশলা, আমচুর পাউডার, লঙ্কা গুঁড়ো আর লঙ্কা কুচি, রসুন আর আদা কুচি করে রাখা। রসুন আর পেঁয়াজটা আপনারা স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণ নিরামিষও করা যায়। ঝালটাও আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। ভিডিওটা খুব ছোট্ট, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 2 চামচ ময়দা দিয়ে দিলাম, 3 চামচ চাল গুঁড়ি আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটা মেখে নেব। নুনটা আগে দিয়েছিলাম, নুন দেওয়াতে সবজি থেকে জল বের হয়েছে, সেই জলেতেই মোটামুটি এটা মাখা হয়ে গেছে। এরপর অল্প একটু জল লাগলে অল্প অল্প করে হাফ চামচ 1 চামচ করে জল অ্যাড করে এটা একটা টাইটভাবে মেখে নিতে হবে। বেশি পাতলা হলে পকোড়াগুলো সুন্দরভাবে তৈরি হবে না। অল্প অল্প একটু জল অ্যাড করতে হবে। এটা এরকম টাইট করে মেখে নিয়েছি। কড়াইটা গরম করে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম হিট হলেই পকোড়াগুলো তৈরি করে নেব। একে একে পকোড়াগুলো দিয়ে দিলাম। আমি এভাবে চামচে করে দিলাম, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন। পকোড়া সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারেন। তেলটা গরম আছে, তেলটা উপর থেকে দিয়ে দিলে কুকিং প্রসেসটা উপর নিচে দুদিক থেকেই চলতে থাকবে। 5-7 সেকেন্ড এভাবে রেখে অল্প অল্প করে একটা একটা করে উল্টে উল্টে সুন্দর লাল করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। একটা একটা উল্টে উল্টে দিলাম। সমস্ত পকোড়াগুলো এভাবে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিলাম। তেলটা ঝরিয়ে নিলাম ভালো করে। ক্রিস্পি ভেজিটেবল পকোড়া তৈরি হয়ে গেছে। সমস্ত পকোড়াগুলোই এভাবে তৈরি করে নিলাম। দেখুন এভাবে পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এটা আমি পেয়ারা সস দিয়ে সার্ভ করেছি। পেয়ারাটা আমার ঘরের তৈরি সস। এটা খুবই কম ইনগ্রেডিয়েন্টসে খুব সহজে পেয়ারা সস তৈরি হয়ে যায়। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। খুবই ভালো একটা রেসিপি। এছাড়া আপনারা এটা চিলি সস, টমেটো সস দিয়েও সার্ভ করতে পারেন। দেখুন পকোড়াগুলো কি সুন্দর ক্রিস্পি তৈরি হয়ে গেছে। এটা সন্ধেবেলাতে চায়ের সঙ্গে, মুড়ির সঙ্গে বা হঠাৎ কোনো অতিথি চলে এলেও এটা বানিয়ে সার্ভ করা যায়। পকোড়াটা দেখুন ভেতর থেকে ভেজিটেবলে ভরপুর, ভেতর থেকে নরম, ওপর থেকে ক্রিস্পি ক্রাঞ্চি তৈরি হয়ে গেছে। সস লাগিয়ে এরকমভাবে সুন্দরভাবে এটা খাওয়া যায়। হট করে অতিথি চলে এলেও ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। আমার রেসিপিটাকে লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। বেল আইকন প্রেস করার পর নিচে একটা অল অপশান আসবে, সেটাকেও প্রেস করতে হবে, তবে পুরো সাবস্ক্রিপশানটা পুরো হবে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রিপশানের পুরো প্রসেসটা ফলো করবেন। আমি রান্না করতে ভালোবাসি, আপনারা যদি একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব করেন, আমি একটু উৎসাহ পাই আর উৎসাহের সঙ্গে নিত্য নতুন খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। আমি এখানে বাংলা খাবারের সঙ্গে সঙ্গে একটু ভিন্ন স্বাদের খাবারের রেসিপি আর বাইরের খাবার কিভাবে ঘরোয়া পদ্ধতিতে অতি সহজে তৈরি করে নেওয়া যায় সেটাও দেখাবো। তাই আমার চ্যানেলে ভিজিট করার জন্য অনুরোধ রইল। ভেজিটেবল পকোড়াটা খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যায়। সন্ধ্যেবেলা মুড়ির সঙ্গে, চায়ের সঙ্গে বা অতিথি এলেও এটা বানিয়ে নেওয়া যায়। আজ এই পর্যন্ত, আবার দেখাবে অন্য একটা রেসিপির সঙ্গে। নমস্কার।